শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরীস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। গতকাল যে পায়ে ব্যথা পেয়েছিলাম, তো ওষুধটা খেয়েছি নাপা, খাওয়ার পরে ঘুমও হয়েছে আর ব্যথাও কমেছে। এখন আছে ব্যথা। কালকে 2টো নাপা খেতে বলেছিল ডাক্তারে। তো ব্যথার ওষুধ আমার হাজব্যান্ড বলেছে যে ব্যথার ওষুধ খাও। আমি বলছি না, ব্যথার ওষুধ খাবো না। পরে ডক্টরের কাছে গেছে, জিজ্ঞেস করলো ব্যথা কেমন, বলছে অনেক ব্যথা। বলছে তাহলে ব্যথার ওষুধ নিয়ে যান। বলছে না, আপনার বৌমা তো ব্যথার ওষুধ খাবে না। পরে বলছে তাহলে ঠিক আছে, নাপা 2টো করেই খাক। তো নাপা 2টে খেয়েছি গতকাল, এখন আজকে একটা খাবো। সকালে নাস্তা খাওয়ার পরে একটা নাপা খাবো। তো চলো ফ্রেন্ডস, সকাল হয়েছে, বাচ্চাদেরই তো সাবু বসায় দিয়েছি। এটাতে হচ্ছে রাতে সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবু ভিজিয়ে রাখলে হয় কি, সকালবেলা তাড়াতাড়ি করতে হয় তো ওগুলো রান্নাবান্না, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অসুবিধা হয় না। তো এটা এখানে হোক, আমি টেবিলটা একটু মুছে আসি না, এটা দিয়ে কলিং দিয়ে মশা আছে। রাতেই অনেকটা করে রাখি, কারণ হচ্ছে কাব্য মাসবিল স্কুল যায় তো। মাসবিল মাসবিল ফুলের টপটা ধুইতে হবে, যা ময়লা হয়েছে ঘরের ভিতরে। আচ্ছা ঠিক আছে, যাও, না কিছু খাবি না। ওকে ওকে, যাও, শুনে যাও। তোমার আজকে বাদ দিয়ে শুধু পায়েস খেতে হবে? আচ্ছা মাম্মা। কি বাবা, সুন্দর করে আগে বসো। কিরকম ক্রিম লাগাইছো দেখি, ভেজা ভেজা কেন? দাঁড়াও দাঁড়াও, আমি একটু ঠিক করে দেবো। আচ্ছা তুমি রেডি হও মাম্মি। শোনো না, হ্যাঁ আমি নিয়ে যাবো। ফ্রেন্ডস, কাব্য মাসবিল স্কুল চলে গিয়েছে। আমি কাপড়গুলো ধুয়ে দিলাম, আরও কাপড় কাচতে হবে। ওগুলো আর এখন কাচবো না, পায়ে ব্যথা তো, আর কাটা যেহেতু বেশি পানি লাগাবো না, তো এই কটা একটু ধুয়ে নিয়েছি, না ধুলেই নয়, তাই আর কি। ঘরটার তো সব ঝাড়ু দেওয়া হয়েছে, কাপড় কয়টা মেলে দিব, এরপরে রান্না বান্না আছে। আর আজকে জানো তো, জানুয়ারি 21 তারিখ আমার মুদ্রিকা মাসবিলের জন্মদিন। চলো চা খাইনি এখন, চা। ফ্রেন্ডস, ছাদে চলে আসছি। কবুতর, হাঁস, ওদের খাবার দেওয়া হয়নি এখনো, তো দিয়ে গেলাম। আর এই তো চা নিয়ে আসছি। ফ্রেন্ডস, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তো চা খাবো, সেই সময়টুকু নেই। টেনশন হয় আবার স্কুলের দিকে, ছেলে চলে আসে কিনা বা রাস্তায় উঠে যায় কিনা। একদম রাস্তার পাশে স্কুল, ভয় লাগে। এই দেখো, এখান থেকে দেখা যাবে স্কুলটা ছাদে। হলুদগুলো তো ধোয়া হয়নি, তার আগেই পা ব্যথা পেয়েছি।
এখন হলুদ দিয়ে সিদ্ধ করতে হবে, কাজ আছে অনেক। মাত্র আমার এই ঘরের কাজ শেষ করলাম, এখন রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিব। তারপরে এই যে হলুদগুলো ধুইতে হবে, ছাদটা ঝাড়ু দেবো। ছাদ ঝাড়ু না দিলে দেখা যায় কবুতরে এমন ওরা উড়ে। দেখো রান্নাঘরে সব ধুয়ে দিয়েছি, মুছেছি, আর ফ্যান চালিয়ে দিয়েছি। যে ডাল চাল ভিজিয়ে রেডি করে রেখেছি, এই টপটা ধুয়ে নিয়েছি ফুলের। তো চলো এখন যাই আমার কিচেনে। ডাল আছে, এটা হবে না, আর একটু ডাল নিয়েছি। আলু ভর্তা করবো, আলুটা তো ভিজাই নাই। আলুটাতে গোসল, নামাজ, খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়ানো সব শেষ। তো এটা এই ছোট্ট একটা লাকড়ি ধরিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন বাচ্চাদের ঘুম পাড়াতে যাব, তো পানিটা শুকাই গেলেই নামিয়ে ফেলবো। চলো কাব্য মাসবিলটা খাটের উপরে দিয়ে আসছি, ওরা শুয়ে আছে। দুজন এক জায়গা হইতে পারে না, এই খেলাধুলা, এই মারামারি। এই দেখো আমার গাছটা কি সুন্দর হয়েছে, আগাটা ভেঙে ফেলে না। ওই রুমে যেয়ে দেখো। ফ্রেন্ডস, আজ তো মাসবিলের বার্থডে, তো ঘরে তো তেমন কোনো কিছু আয়োজন করিনি, তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য যাই হোক এখন রেডি হচ্ছি, যাব বাহিরে এশার আজানের পরে। এখন বাজে কত, মেবি 8:30 বাজে হয়তো। কী বা রেডি হবো, রেডি হওয়ার কি মানে, এই তো জুম্বা টুম্বা এগুলো পরে যেতে হবে, এই জুব্বা টুব্বা। দেখি বার্থডে বেবি, তো যাই হোক চলো যাই দেখি। তুমি দিয়ে দাও। বার্থডে বেবি, বার্থডে বেবি, এই তোমরা খেলা করো, আমি তোমার বাবার কাছে যে বসি। প্রচুর কুয়াশা বাহিরে, আর এত শীত, তবু বের হয়েছি একটু বাচ্চাদের শান্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। কোথায় যাবা মা? তুমি আসো আমার সাথে। সুন্দর একটা বাগান বিলাস, সাদা। তুই তাড়াতাড়ি আসো আমার সাথে। এই তোমার ক্যাপ কই? শুভ জন্মদিন আমার ছোট্ট পরি। এই রেস্টুরেন্টে না আসলে যেন প্রাণ ভরে না, মানে ভালো লাগে। আসতে আসতে শীতই করেছে না মা, অনেক কুয়াশা, কিছু দেখা যায়নি। আর যাওয়ার সময় তো আরো পড়বে। আমি ঘুমায় গেছিলাম। ঘুমাইয়ে গেছিল? আমি ঘুমিয়ে গেছিলাম। বাবা অর্ডার দিচ্ছে, আমি তো এখানে ওদের সাথে আছি। চলো বসতে পারি না। না বাবা, এগুলো নিতে দিবে না, এগুলো থাকে এখানেই রাখো। চলো যাই, আমার হাজবেন্ডের কাছে। নরমাল হাফ চাউমিন, বার্গার, ওয়াটার দিও একটা, আর স্টিলের গ্লাস দিও, 2টা গ্লাস দিও।